নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি ঠাকুরবাড়ির রান্না সিরিজে আবারও একটা ঠাকুরবাড়ির অনবদ্য রান্না নিয়ে এসেছি, যার নাম টমেটো রুই। সেই সময় টমেটোকে বলা হতো বিলাতি বেগুন। তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটি আমি কত সহজে এবং খুব কম উপকরণে তৈরি করা যায়। এর জন্য আমি এখানে 400 গ্রাম রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 3 থেকে 4টি টমেটো, কুচিয়ে নিয়েছি আগে থেকেই। কড়াইতে এবারে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো মতো গরম হলে একে একে মাছগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলোকে বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন, আমাদের মাছ ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি একে একে তেল থেকে সরিয়ে রাখবো। এবারে মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরে, আর দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো লঙ্কা। আমি এখানে লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 3 থেকে 4টি আগে থেকে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে আমি হালকা থেকে মাঝারি আঁচে খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। আপনারা এখানে রুই মাছের বদলে কিন্তু ভেটকি মাছ বা অন্য যে কোনো বড় মাছও কিন্তু ব্যবহার করতে পারেন।
দেখুন আমাদের আজকের রেসিপি ঠাকুরবাড়ি স্পেশাল রান্নায় টমেটো রুই কিন্তু একদম তৈরি। ঝোলটা আরেকটু খানিক ঘন হয়ে এলে আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।